বন্ধুরা, তোমাদের রঙ্গন গাছে কি এখনো পর্যন্ত ফুল আসেনি? গাছের পাতা কি ধীরে ধীরে হলুদ হয়ে যেতে শুরু করেছে? গাছের গ্রোথ প্রায় বন্ধই হয়ে গেছে? যদি এই ধরনের সমস্যাগুলো তোমাদের বাগানের রঙ্গন গাছে হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওতে আমি যে ফার্টিলাইজারগুলো প্রয়োগ করা দেখাবো এবং গাছের যে পরিচর্যার কথা বলবো, এই প্রত্যেকটা পরিচর্যা যদি তোমরা ঠিক সময় মতো করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা রঙ্গন গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। রঙ্গন গাছের A to Z কেয়ার টিপস থাকছে আজকের এই ভিডিওতে, তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গ্রীষ্ম এবং বর্ষার বাগানের সেরা একটি ফুল হলো রঙ্গন। শীতকাল বাদ দিয়ে সারা বছর প্রায় প্রচুর পরিমাণে ফুল ফোটে। শীতকালে যেহেতু রঙ্গন গাছ ডরমেন্সিতে থাকে, তাই সেই সময় গাছে ফুল খুব একটা ফোটে না। রঙ্গন গাছে সারা বছর প্রচুর পরিমাণে ফুল ফোটাতে গেলে জানতে হয় কয়েকটা কেয়ার টিপস। তো প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার 1। বন্ধুরা, যেহেতু রঙ্গন একটি গরম জলবায়ুর গাছ, তাই সারা দিনের অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর এই গাছের প্রয়োজন। বর্ষাকালে যেহেতু রোদ্দুর কম, তাই সারা দিনের মধ্যে রোদ্দুর অনেকটাই কম পায় গাছ, যে কারণে গাছে কিন্তু ফুল কম আসে। এমন একটা জায়গায় এই রঙ্গন গাছকে রাখতে হবে যেখানে সূর্য ওঠা মাত্রই এই গাছ রোদ্দুর পায়, তবেই কিন্তু গাছে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। কেয়ার টিপস নাম্বার 2। টবের মিডিয়াতে যেন জল না জমে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ বর্ষাকালে টবের মিডিয়াতে যদি জল জমে, তখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কেয়ার টিপস নাম্বার 3। একবার ফুল ফুটে যাওয়ার পর এই শুকিয়ে যাওয়া ফুলের বৃন্তগুলোকে আমাদের কিন্তু কেটে ফেলতে হবে, অথবা গাছে যদি ফুল না আসে তাহলে আমাদেরকে প্রত্যেকটা ফুলের ডগা পিঞ্চিং করতে হবে। তো যদি আমরা এইভাবে প্রত্যেক মাসে অন্তত 2বার করে পিঞ্চিং করতে পারি, গাছ ঝোপালো তো হবেই, তার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। শুকিয়ে যাওয়া বৃন্ত গাছের মধ্যে রেখে দিলে গাছের এনার্জি লস হয় এবং যার ফলে গাছে দ্বিতীয়বার ফুল আসতে চায় না। তাই প্রতিবার ফুল ফুটে যাওয়ার পর এই কাজটা আমাদের কিন্তু করতেই হবে। কেয়ার টিপস নাম্বার 4। বন্ধুরা, টবের মাটিতে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে আগাছা হয়। তো এই আগাছাগুলোকে কিন্তু আমাদের টবের মাটি থেকে তুলে ফেলতে হবে, কারণ অতিরিক্ত আগাছা টবের মিডিয়াতে থাকলে তাহলে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে, গাছের খাবারে ভাগ বসাবে, গাছে ফুল আসতে চাইবে না। আমরা যে খাবার গাছে দেব সেই খাবার কিন্তু এই আগাছাতেই খেয়ে নেবে এবং টবের মিডিয়াতে প্রচুর আগাছা ভরে যাবে। তাই সম্পূর্ণ আগাছা তুলে ফেলতে হবে এবং এর সাথে সাথে টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে শুকিয়ে যাওয়া পাতা বা শুকিয়ে যাওয়া ফুল পড়ে থাকে, এগুলোকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে এই বর্ষাকালে। এই সমস্ত টবের মিডিয়াতে পড়ে থাকলে কিন্তু টবের মিডিয়াতে পিঁপড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায়। আর বর্ষাকালে লক্ষ্য রাখবে টবের মিডিয়াতে যেন পিঁপড়ে না হয়। এর জন্য আমরা কিন্তু কর্পূর গুঁড়ো করে টবের মিডিয়াতে মাঝে মধ্যে ছড়িয়ে দিতে পারি। তাছাড়া আরও বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে যেগুলো পিঁপড়ের জন্য পাওয়া যায়, তো সেগুলো তোমরা কিন্তু টবের মিডিয়াতে ছড়িয়ে দেবে, তাহলে দেখবে যে টবের মিডিয়াতে পিঁপড়ে হবে না, কারণ পিঁপড়ের জন্য অনেক সময় অনেক গাছ খারাপ হয়ে যায়। কেয়ার টিপস নাম্বার 5। বন্ধুরা, রঙ্গন গাছ প্রতিস্থাপন করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যদি রঙ্গন গাছ সাইজে বড় হয়, তাহলে কিন্তু আমাদেরকে রঙ্গন গাছ বড় টবে প্রতিস্থাপন করতে হবে, তবেই কিন্তু গাছে তোমরা ফুল পাবে। কারণ যদি এই বর্ষায় গাছে রুট বাউন্ড হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছে কিছুতেই ফুল আসবে না। ছোট টবের কারণে শিকড়ের ভালো বৃদ্ধি হবে না এবং গাছে ফুলও আসবে না। তাই সবসময় 8 ইঞ্চি, 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি সাইজের টবে রঙ্গন গাছ রাখার চেষ্টা করবে। মাটি অথবা প্লাস্টিক যে কোনো টবেই কিন্তু এই রঙ্গন গাছ খুব ভালো হয়। কেয়ার টিপস নাম্বার 6। বন্ধুরা, প্রতি 10 দিন অন্তর অন্তর মাসে অন্তত 3বার গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করবে। যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে। এই সময় পাতায় কিন্তু বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পট আসতে পারে, গাছের পাতা পচে যেতে পারে অতিরিক্ত বৃষ্টির কারণে। তাই 10 দিন অন্তর অন্তর যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছের পাতায় স্প্রে করবে। বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজার প্রয়োগের কথায়। তবে ফার্টিলাইজার প্রয়োগ করার আগে টবের মিডিয়াটা হালকা করে কিন্তু আমাদের খুশে দিতে হবে, কারণ টবের মিডিয়া যদি অতিরিক্ত পরিমাণে শক্ত হয়ে জমাট বেঁধে থাকে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। গাছের গোড়ায় যদি জল জমে, তাহলে এই রঙ্গন গাছও কিন্তু মারা যেতে পারে, গাছের পাতা হঠাৎ করে হলুদ হয়ে গিয়ে মারা যেতে পারে। এখন যেহেতু নিম্নচাপের কারণে প্রায় সব জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই টবের মিডিয়াটা ড্রেনেজ হোল ঠিক রাখার সাথে সাথে টবের মিডিয়াটাকেও কিন্তু একটু ভালোভাবে খুশে রাখার চেষ্টা করবে। এবার আসি ফার্টিলাইজারের কথায়। আগস্ট মাসে আমরা কোন ধরনের ফার্টিলাইজার প্রয়োগ করব, যে ফার্টিলাইজার প্রয়োগ করলে
সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসে আমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো দেখো প্রথমেই আমি যে খাবারটা দিলাম এটা হলো শুকনো গোবর সার, 1 বছরের পুরনো গোবর সার। তোমরা এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট দিতে পারো অথবা পাতা পচা সার দিতে পারো। যে কোনো কম্পোস্ট আমরা এই সময় কিন্তু একটা 10 ইঞ্চি টবে 2 মুঠো পরিমাণ করে দিলাম। যদি 8 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 1 মুঠো পরিমাণ, আর যদি 12 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 মুঠো পরিমাণ কম্পোস্ট প্রয়োগ করতে হবে। তো এবার আমরা যে খাবারটা দেবো এটা হলো এপসাম সল্ট। বন্ধুরা, গাছের পাতা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণে বেশিরভাগ সময় গাছের পাতা হলুদ হয়ে যায়। বর্ষাকালে ম্যাগনেসিয়ামের অভাবের কারণে গাছের পাতা কিন্তু প্রচুর পরিমাণে হলুদ হয়ে যেতে শুরু করে, গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়। তো আমরা কিন্তু একটা 10 ইঞ্চি সাইজের টবে 1 চামচ পরিমাণ এপসাম সল্ট প্রয়োগ করব কম্পোস্ট প্রয়োগ করার পর। ম্যাগনেসিয়াম সালফেট আমরা কিন্তু গাছের পাতায় স্প্রেও করতে পারি, মাটির মিডিয়াতে দেওয়ার সাথে সাথে গাছের পাতাও কিন্তু স্প্রে করা যায়। তো দুটো টবেই আমি কিন্তু 1 চামচ পরিমাণ করে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করলাম। এটা তোমরা ওষুধ দোকানে পেয়ে যাবে অথবা আমি যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু দেখে বাই করতে পারো। এরপর যে খাবারটা আমরা দেবো এটা হলো চা পাতা। বন্ধুরা, ফ্রেশ চা পাতা কিন্তু বর্ষাকালে আমি প্রয়োগ করার কথা বলবো, ইউজ করা চা পাতা এখন প্রয়োগ করার প্রয়োজন নেই। ফ্রেশ চা পাতা আমরা একটা 8-10 ইঞ্চি সাইজের টবে 1/2 চামচ পরিমাণ প্রয়োগ করব। এই চা পাতা তোমরা গুঁড়ো করেও নিতে পারো, চা পাতা সামান্য মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করেও টবে মিডিয়াতে প্রয়োগ করতে পারো। চা পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ কফি পাউডারও ব্যবহার করতে পারো। তো আমি এখানে ফ্রেশ চা পাতার ব্যবহার করছি 1/2 চামচ পরিমাণ। একটা 10 ইঞ্চি টবে 1/2 চামচ পরিমাণ, যদি টবের সাইজ অনেক বড় হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ চা পাতা প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এই সমস্ত খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদেরকে কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে সবথেকে ভালো জৈব খাবার হলো পাকা কলার খোসার গুঁড়ো। এই পাকা কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে বায়োপটাশ দিতে পারো। তবে বায়োপটাশের থেকেও কিন্তু এই পাকা কলার খোসার গুঁড়োতে খুব ভালো কাজ হয়, কারণ আমি নিজে ব্যবহার করি এবং নিজে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই। তো এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া হোমমেড তৈরি করা। তো যদি তোমরা হোমমেড তৈরি করতে না পারো সেক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে বাই করতে পারো। তো এখানে আমি একটা 10 ইঞ্চি সাইজের টবে 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করছি। টবের সাইজ যত বড় হবে খাবারের পরিমাণ কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু গাছ ঠিকঠাক মতো খাবার গ্রহণ করতে পারবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। পাকা কলার খোসার মধ্যে পটাশিয়ামের সাথে সাথে কিন্তু ক্যালসিয়াম অথবা ফসফরাসেরও গুণ পাওয়া যায়, যে কারণে আমাদের গাছে ফুল আনতে খুব ভালোভাবে সাহায্য করে। তোমরা চাইলে কিন্তু এখানে বায়ো পটাশ সামান্য পরিমাণ গুঁড়ো করে 1/2 চামচ পরিমাণ করে ব্যবহার করতে পারো। তাছাড়া তোমরা এখানে কিন্তু রাসায়নিক পটাশও ব্যবহার করতে পারো, লাল পটাশ অথবা সাদা পটাশ, অর্থাৎ 0060 অথবা 0050 1/2 চামচ পরিমাণ করে নিয়ে টবের মিডিয়াতে দিতে পারো। তাহলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। অর্থাৎ পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদেরকে কিন্তু দিতেই হবে। তো এই খাবার মাসে 1 বার প্রয়োগ করতে পারো, যদি সম্ভব হয় মাসে 2 বারও প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। খাবার আমাদেরকে দিতেই হবে টবের মিডিয়াতে। এবং খাবার প্রয়োগ করার পর দেখো এখানে আমি কিন্তু জল প্রয়োগ করলাম। তো এখানে আমি বৃষ্টির স্টোর করা জল প্রয়োগ করলাম, তোমরা সাধারণ জল প্রয়োগ করতে পারো। তো এই খাবার মাসে 1 বার অথবা 20 থেকে 25 দিন অন্তর অন্তরও প্রয়োগ করতে পারো। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি গাছের পাতায় যদি ফুলের কুঁড়ি না দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই গাছের পাতায় অনুখাদ্য স্প্রে করবে। যে কোনো অনুখাদ্য দেবে, আমি যেমন বায়োভিটা এক্স ব্যবহার করি, তোমরা চাইলে এখানে বায়োভিটা এক্স অথবা সাগরিকা ব্যবহার করতে পারো, অথবা রাসায়নিক অনুখাদ্য ব্যবহার করতে পারো, যেমন অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোমিন। যে কোনো অনুখাদ্য গাছের পাতায় কিন্তু স্প্রে করতে পারো 15 দিন অন্তর অন্তর। রঙ্গন গাছে যেহেতু খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না, তাই কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু তবুও তোমরা মাসে অন্তত 2 বার করে নিম তেল গাছের পাতায় স্প্রে করতে পারো অথবা কাকা কীটনাশক তোমরা স্প্রে করতে পারো। তাহলে কখনোই কোনো রকমভাবে পোকামাকড়ের আক্রমণ হবে না। কারণ যদি হঠাৎ করে গাছের পাতা পোকায় খেয়ে নেয় তাহলে কিন্তু গাছে কুঁড়ি আসবে না। তাই খাবার প্রয়োগ করার পাশাপাশি নিম তেল অথবা কাকা কীটনাশক তোমরা কিন্তু একটা নিয়ম করে গাছের পাতায় স্প্রে করবে। তাহলে দেখবে যে গাছে পোকামাকড় তো আসছেই না, উল্টে গাছে প্রচুর পরিমাণে পাতা আসবে এবং প্রচুর পরিমাণে গাছে কুঁড়িও আসবে। তো রঙ্গন গাছে যদি প্রচুর পরিমাণে তোমরা এখন অক্টোবর মাস পর্যন্ত ফুল পেতে চাও তাহলে এই পরিচর্যাগুলো অবশ্যই করো, দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে। যদি তোমাদের জমিতে রঙ্গন গাছ থাকে তাহলে কিন্তু এই একই খাবার প্রয়োগ করতে পারবে, তবে পরিমাণে সামান্য বেশি। কারণ জমির গাছে সবসময় খাবারের পরিমাণ একটু বেশি দিতে হয়, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। রঙ্গন গাছ যদি তোমাদের বাগানে না থাকে তাহলে এই বর্ষায় রঙ্গন গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করো, অসাধারণ রেজাল্ট পাবে। তবে টবের জন্য কিন্তু এই মিনিয়েচার ভ্যারাইটির রঙ্গনগুলো খুব ভালো।
তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রঙ্গন গাছের পরিচর্যার ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই ধরনের নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।